হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অনেস্ট রিভিউ। অনেস্ট রিভিউ তো আজকে অনেস্ট আনবক্সিং করব সিম্ফনির নতুন একটি ফোন, সিম্ফনি i80। এই ফোনটি সিম্ফনির এন্ট্রি লেভেলের ফোন, যার দাম 7,600 টাকা। তো বক্সের সাইডটা একটু দেখি, বক্সের সাইডে কি আছে। বক্সের সাইডে মডেল নাম্বার আছে i80। আমাদের ইউনিটটির কালার মিন্ট গ্রিন, তারপর কিছু ইএমআই নাম্বার আছে হাবিজাবি, তারপর নিচে কি আছে মেড ইন বাংলাদেশ, দ্যাটস গুড। র্যাম 2GB, LPDDR4X, ইন্টারনাল স্টোরেজ 32GB, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস আনলক আছে। আর ফোনটির ব্যাটারি 3450 mAh-এর। ব্যাটারিটা একটু কম মনে হচ্ছে, তাই না? ব্যাটারিটা কম। ওকে, লেটস গো আনবক্সিং। বক্সটি খোলার পর প্রথমেই দেখতে পেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ফোনটি। আমাদের ফোনটি সুন্দর কালার, মিন্ট গ্রিন কালার। তারপর দেখি আর কি আছে। তারপর নিচের এই পার্টটি খোলার পরে চার্জার দেখি, চার্জারটা কয় ওয়াটের। চার্জারটা কেমন দেখি। চার্জারটা 5 ওয়াটের চার্জার। চার্জারটা 5 ওয়াটের। তারপর আর আছে হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল, মাইক্রো ইউএসবি। টাইপ সি হলে ভালো হইতো, টাইপ সি তো দিবে না, এত কম দামে টাইপ সি তো আশাও করা যায় না, ঠিকই আছে। তারপর আছে ইয়ারফোন আছে। তারপর আর আছে হচ্ছে সিম ইজেক্টর টুল, রেখে দিলাম সাইডে। আর ডকুমেন্ট, ওয়ারেন্টি কার্ড, আর কি, আর কোনো কিছু নাই। তারপরে এখন বক্সে কিন্তু কোনো ব্যাককেজ নাই এবং বক্সে স্ক্রিনের জন্য প্রোটেক্টর নাই। দুটা জিনিস বক্সে মিসিং। এই জিনিসটা মনে হয় ভালো করলো না। বক্সে অবশ্যই একটা ব্যাককেজ দেওয়া প্রয়োজন ছিল। ব্যাককেজটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অবশ্যই অবধারিত একটা বিষয় লাগে, যেটা সেই অবধারিত দুইটা জিনিস বক্সে নাই। ব্যাককেজ নাই আর স্ক্রিন প্রোটেক্টর নাই। সো স্যাড। ফোনটার বিল্ড কোয়ালিটিতে পুরোটাই প্লাস্টিক বিল্ডের ফোন। আর ফোনটা অনেক লাইট ওয়েট, খুব একটা ওজন হবে না, প্রবাবলি 180 গ্রাম হবে। আর ফোনটার কালার ভেরিয়েন্ট দুইটা, মানে কালার দুইটা। একটা হচ্ছে এই আমাদের হাতের এই গ্রিন কালার, আর একটা কালার আছে ব্লু কালার। এই দুইটা কালার এই মার্কেটে অ্যাভেলেবল। ফোরসেন বাটনে কি আছে? নিচের দিকে আছে মেইন স্পিকার, মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন। আর রাইট সাইডে আছে উপরের অংশে ভলিউম রকার আর নিচে পাওয়ার বাটন। আর লেফট সাইডে আছে সিম বেস। একটা ভালো বিষয়, কম দামি ফোনগুলোতে, মানে যেগুলো 8,000 বা 7,000 টাকার নিচে, ওই ফোনগুলোর ব্যাক কভার খুলতে হয়। ব্যাক কভার খুলে আর কি সিম কার্ড, মেমোরি কার্ড স্লট করতে হয়। কিন্তু এই ফোনটার দাম কিন্তু আন্ডার 7,000। এই ফোনটায় ব্যাক কভার খোলা যায় না, সাইডে সিম বেস দেওয়া। আর এই সিম বেসে 3টি কার্ড একসঙ্গে স্লট করতে পারবেন। অর্থাৎ দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড একসঙ্গে স্লট করা যায়। আর ফোনটির উপরের অংশে আছে হেডফোন জ্যাকের পোর্ট। ফোনটির রেয়ার পার্টে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ভালো বিষয়। আন্ডার 7,000 টাকা ফোনের দাম, সেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা অবশ্যই ভালো বিষয়, দ্যাটস গুড। এখন রিলিজ ডেট। এই ফোনটি রিলিজ হয়েছে এপ্রিল মাসের 1 তারিখে 2022। আর ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 11-এর গো এডিশন।
কোম্পানিগুলো কেন গভীর সুন্দর বুঝি না। রেগুলার যেটা আর কি অ্যান্ড্রয়েড 11 ওইটা যা উচিত ছিল। ফোনের দাম তো একবারে কমও না, এখানে অবশ্যই অ্যান্ড্রয়েড 11-এর রেগুলার ভার্সনটা দেওয়া উচিত ছিল। এটা একটা নেগেটিভ সাইড। ফোনটির ডিসপ্লেতে আছে 6.09 ইঞ্চির HD+ IPS প্যানেল, যার PPI 282, আর এই ডিসপ্লেটার রেজুলেশন 1560x720। এখন হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফোনটির ক্যামেরা। ফোনটি রেয়ারে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেইন সেন্সরটি 8 মেগাপিক্সেল, আর আরেকটা সাথে আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্পেসিফিকেশন হিসাবে এই ফোনটিতে আছে ইউনিএসওসির একটা নতুন প্রসেসর, ইউনিএসওসি T310 কোয়াড-কোর প্রসেসর। এই প্রসেসরটির কোর 4টি, আর এই প্রসেসরের ক্লক স্পিড 2 GHz, আর এই প্রসেসরের ট্রানজ্যাকশন 12 ন্যানোমিটার। এই ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, 2 GB র্যাম, 32 GB রোম, যার অফিসিয়াল প্রাইস 7,600 টাকা। সিম্ফনির ফোন ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে রিলিজ হয় না, তাই এই ফোনটির গ্লোবাল প্রাইস নাই। এই ফোনটির কানেক্টিভিটি বলতে সব ধরনের কানেক্টিভিটি আছে, 4G তো আছেই। আর সেন্সর হচ্ছে কম দামের ফোনে যেসব সেন্সর থাকে এই ফোনটিতে ওই সব সেন্সরই আছে, লাইক জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো আছেই। আর এই ফোনটিতে OTG সাপোর্টেড, মানে ফোনটাতে OTG ব্যবহার করা যাবে, যেটা খুবই ভালো বিষয়। আপনারা তো OTG অবশ্যই জানেন, খুবই হেল্পফুল একটা বিষয়। সো এই ফোনটিতে OTG আছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাটারি। এই ফোনটার যে ব্যাটারি যেটা বলছিলাম 3450 mAh ব্যাটারি, যেটা অনেক কম। কেন এত কম ব্যাটারি দিল জানি না। আর এই ফোনের সাথে আছে 5 ওয়াটের চার্জার, যেটাও অনেক কম। এই ফোনটি চার্জ হতে সময় লাগে 3 ঘন্টার উপরে, যেটা খুবই বিরক্তিকর বিষয়। তাই এই ফোনটির চার্জার এবং ব্যাটারি দুইটাই কম হয়ে গেছে। এখানে এই ফোনটাতে ব্যাটারি হিসাবে অবশ্যই 4500 mAh ব্যাটারি দেওয়া উচিত ছিল, এবং চার্জার 10 ওয়াট হওয়া প্রয়োজন ছিল। রিভিউ শেষ, আনবক্সিং রিভিউ সবই শেষ। এখন বলবো এই ফোনটির গুরুত্বপূর্ণ দুটি পার্ট, ব্যাড সাইড এবং গুড সাইড। তো প্রথমে যদি ব্যাড সাইড বলি, এই ফোনটির নাম্বার 1 ব্যাড সাইড হচ্ছে এই ফোনটির সাথে প্যাকেজ নাই এবং স্ক্রিন প্রোটেক্টর নাই। কেন নাই? এটা একটা ব্যাড সাইড। আজকালকে তো 4-5 হাজার টাকার ফোনের সাথে প্যাকেজ থাকে, এর সাথে কেন নাই? তারপরে সেকেন্ড ব্যাড সাইড হচ্ছে এই ফোনটির অপারেটিং সিস্টেম গো এডিশনের, যেটা অবশ্যই হওয়া কথা ছিল না। এই ফোনটির দাম 7,500 টাকার উপরে। তো এই ফোনটিতে রেগুলার যে অ্যান্ড্রয়েড 11 সেটা হওয়া প্রয়োজন ছিল। তারপর এই ফোনের 3 নাম্বার ব্যাড সাইড এবং সবচাইতে বড় ব্যাড সাইড হলো এই ফোনের ব্যাটারি, যেটা অনেক কম বলছিলাম। আর এটার সাথে চার্জার দিছে 5 ওয়াটের, যেটা একদমই চলে না। সো ব্যাটারিটা এই ফোনের সবচাইতে বড় ব্যাড সাইড। আর ফ্রেন্ডস, আপনারাই বলেন এই ফোনের ব্যাটারি এবং চার্জার কত হওয়া উচিত ছিল? লাস্ট ব্যাড সাইড হচ্ছে এই ফোনটার প্রাইস। এটার প্রাইস 7,600 টাকা, কিছুটা ওভার প্রাইস হয়ে গেছে। এই ফোনটার প্রাইস যদি 6,500 টাকা হতো তাহলে ঠিকঠাক ছিল। এখন এই ফোনটার গুড সাইড, এই ফোনটার গুড সাইড তেমন নাই। তারপরেও গুড সাইডের কথা বলতে হবে এই ফোনটার ক্যামেরা। এই ফোনটার পিছনে আছে 8 মেগাপিক্সেল এবং সামনেও আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা এই 7-8 হাজার টাকা প্রাইস রেঞ্জে মোটামুটি ভালোই। সেকেন্ড হচ্ছে এই ফোনটার স্পিকার কোয়ালিটি। এই স্পিকারের সাউন্ড বেশ লাউড এবং ক্লিয়ার, যেটা এই প্রাইস রেঞ্জে বেশ ভালো একটা গুড সাইড। আর একটা ভালো বিষয় হচ্ছে এই স্পিকারটা কিন্তু বটম ফেসে। আমরা সাধারণত দেখি যে
এই কম দামের ফোনগুলোতে স্পিকার দেওয়া হলো রেয়ার পার্টে, এটা খুবই বিরক্তিকর এবং বাজে একটা বিষয়। কিন্তু এই ফোনটাতে সেটা করা হয়নি, স্পিকারটা বটম ফেসে দিছে, যেটা অবশ্যই গুড সাইড। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে বলবো না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।